ধানমন্ডি 32-এ বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় গণগ্রেপ্তার, এটা কিন্তু এবং কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একজন মানুষ নিয়ে কথা বলবো, বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং কি 9 বারের সংসদ সদস্য, একদম তৃণমূল থেকে উঠে আসা সেই মানুষটি, যার নাম তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদকে নিয়ে আমাদের অভিজ্ঞতার পাল্লা অনেকটুকুই হালকা, বা আমরা অনেকটুকুই জানি না। আমরা বুঝি যে উনি বাংলাদেশ আওয়ামী লীগ করে, এটাই বুঝি। কিন্তু তার বাইরেও বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্নভাবে যতটুকু দেখলাম যে তোফায়েল আহমেদ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, অনেক পুরানো একজন পার্লামেন্টারিয়াল, অর্থাৎ 9 বারের সংসদ সদস্য উনি, 9 বার নির্বাচিত পার্লামেন্টারিয়াল এবং কি সংসদ সদস্য। বোলার মানুষের মানে অন্তরের অন্তঃস্থল, দল মত নির্বিশেষে। গতকালকে উনার একটা স্মৃতিচারণে দেখলাম, উনার এক বন্ধু বলল যে মির্জা ফখরুল সাহেব যখন ভোলাতে যাবেন, তখন তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রী এবং কি শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলেন, 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে। তখন তিনি নাকি আপনার যে তার বন্ধুকে বলেছিলেন যে বিরোধী দলীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোলায় আসবেন, তার মেহমানদারি যাতে ঠিক মতো হয়, অর্থাৎ তার মেহমানদারি যাতে ঠিক মতো হয় ভোলাতে, সে বিষয়ে মানে বললেন আর কি। যে মানে তার যিনি সহকর্মী ক্লাসমেট ছিল, উনি বিষয়টা গতকালকে গণমাধ্যমকে বলেছেন, এবং কি আরো একটা কথা বলেছেন যে উনি মানুষের উপকার করতো, তবে সামনাসামনি না। একটা লোককে নাকি চাকরির ব্যবস্থা করে দিছিল, দেওয়ার পরে তার ওই লোকের মানে ওয়াইফ প্রেগনেন্টের পরে তার কোন আত্মীয় বা কেউ গেছিল যে তার মেয়ের হাজব্যান্ডকে বদলি করে আনার জন্য। পরে উনি নাকি রাগারাগি করে বলছে যে আমি কেন সেটা করব, কিন্তু ঠিকই পরে ওই মন্ত্রণালয় বা ওই ইয়াতে যিনি ছিলেন তাকে দায়িত্ব নিয়ে সবিনয় অনুরোধ করেছেন যে তার ওয়াইফ তো অসুস্থ, তারকে ভালো একটা জায়গায় মানে আনা যায় কিনা, এই বিষয়গুলা। আসলে তোফায়েল আহমেদেরা অনেক গুণে গুণান্বিত, আমরা কিছুই না। কিন্তু আমাদের দেশে তো একটা দ্বিধাভক্তি হচ্ছে কি, যে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি, মানে এটা মনে হচ্ছে যেন আমাদের একটা বড় আকারের ফাটল। আওয়ামী লীগ করলেও অপরাধ, বিএনপি করলেও অপরাধ, জামাত করলেও অপরাধ, এনসিপি করলেও অপরাধ। অর্থাৎ রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বে আমরা একে অপরের যে আন্তরিকতা, পারিপার্শ্বিকতা, সৌন্দর্য, সেটা আসলে ভুলে যেতে বসেছি। গতকালকে তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ধানমন্ডি 32-এ পুলিশ ব্যাপক হারে গ্রেপ্তার করেছে। আমার একটা কথা হচ্ছে এটা, যে যাদের নামে মামলা আছে তাদেরকে গ্রেপ্তার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের নামে মামলা নাই, তারপরে হয়তো অনেকে মনে হয় শুভাকাঙ্ক্ষী আছে, দলীয় কর্মী আছে, যাদের নামে মামলা নাই, তারা জানাজা আসতেই পারে। তো সেই জন্য কি তাদেরকে অ্যারেস্ট করতে হবে কিনা, বা তাদেরকে গ্রেপ্তার করতে হবে কিনা? আমরা তো বর্তমান যে তারেক রহমানের বাংলাদেশে এইরকম কিছু আমরা চাই না। একটা মানুষের প্রতি মানুষের ভালো লাগা থাকতে পারে, একটা মানুষের প্রতি মানুষের আন্তরিকতা থাকতে পারে, দল মত নির্বিশেষে। যে আওয়ামী লীগ হইলে বিএনপি জানাজা যাওয়া যাবে না, বিএনপি হইলে আওয়ামী লীগের লোকের জানাজা যাওয়া যাবে না, আবার জামাত হলে আওয়ামী লীগের লোক ওই জামাতের লোকে জানাজা যেতে পারবে না। এ ধরনের সংস্কৃতি থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আর আরেকটা বিষয় গতকালকে লক্ষ্য করলাম মিডিয়ার মাধ্যমে, যে পুলিশ কিভাবে একটা লোকের ব্যক্তিগত মেসেঞ্জার চেক করে, অর্থাৎ এরেস্টের নামে মেসেঞ্জার চেক কিভাবে করে। সে তোফায়েল আহমেদের জানাজা গেছিল, তার পার্সোনাল মেসেঞ্জার চেক করা হচ্ছে। এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো এখতিয়ারের মধ্যে পড়ে কিনা আমার জানা নেই। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ দেখে থাকেন, বিষয়টা আমাকে অ্যাজ ইউজুয়ালটা জানাবেন। তো তার মধ্যে আরেকটা বিষয় হলো, জানা যায় আজকে সকাল থেকে এ পর্যন্ত উনার ভোলার যে মানে কিছুক্ষণ আগে যতটুকু লাইভের মাধ্যমে দেখলাম, যে উনার লাশ আপনার হেলিকপ্টারে করে হেলিপ্যাডে ভোলায় পৌঁছেছে, কিছুক্ষণের মধ্যে সম্ভবত জানাজা অনুষ্ঠিত হবে। তো আমরা আসলে দলগত দ্বন্দ্বে বিভক্তি না হয়ে, যে একটা মানুষ মানে তার ভালো কর্মটা আমরা তাকে ফুটে তোলা উচিত। এখানে দল, উনি হয়তো ক্ষমতা থাকাকালীন জিয়াউর রহমান সম্পর্কে বা অন্যান্য কোনো বিষয় সম্পর্কে বলতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, মানুষ বলতেই পারে। তবে তার ভালো দিকগুলোকে আমরা সামনে তুলে ধরি। এভাবে শুধু উনি না,
আমাদের প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং কি আমাদের যিনি দেশনেত্রী, যিনি বেগম খালেদা জিয়া, এরকম রাজনৈতিক অনন্য মানুষ আছে যারা দেশের জন্য অনেক কিছু করে গেছেন। আমরা তৃণমূলে থেকে আমরা আসলে অনেক কিছু আমরা করতে পারি নাই, আমাদের দ্বারা এটা অনেক কিছু সম্ভব হয় নাই। আমরা আসলে মানুষের ভালো কাজগুলার মানে মানে প্রশংসা করি, ভালো কাজগুলার আমরা প্রশংসা করতে থাকি, করি, আর সমালোচনাটা কম করি, সেক্ষেত্রে ভালো হবে। আর একটা রাজনীতিবিদের জানা যায় এখানে বৈষম্য আনা দরকার নাই। আওয়ামী লীগের লোকের জানা যায় বিএনপি যাবে, বিএনপির লোকের জানা যায় আওয়ামী লীগ যাবে, দল মত নির্বিশেষে আসলে সব কিছু মিলেই সব শেষে পরিশেষ বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেশটা আমাদের সবার। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, রাজাকার, আলবদর, আমরা ওইটা হিসাব করতে পারবো না। অর্থাৎ দেশের ক্ষেত্রে আমরা সবাই এক এবং কি ঐক্যবদ্ধ। তো মরহুম বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রতি আবারও গভীর শোক, শ্রদ্ধা এবং কি ভালোবাসা। একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমরা ৭১-কে আমরা বুকে লালন করি। আমরা দেখি নাই ৭১, কিন্তু ওনারা ৭১-এ মাঠে রণাঙ্গনে ওনারা যুদ্ধ করেছেন। তো এই মানুষগুলোকে সশস্ত্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র এই গণমাধ্যম কর্মীর অভিব্যক্তিগুলা বলা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।